মৃত্যুর মুখ থেকে বাবাকে বাঁচালো ছেলে, এক অদ্ভুত বুদ্ধির গল্প, যা জাপানের এক উঁচু পাহাড়ি এলাকায় আজও বাতাসের ভাঁজে ভাঁজে নিজের নিস্তব্ধ দুর্গন্ধ ছেড়ে যায়। সেখানকার মানুষ নিজেদের সভ্য বলে মনে করত, কিন্তু তাদের হৃদয়ে পাথর জমেছিল। প্রথাটি ছিল এই: যখনই কোনো ব্যক্তির বয়স ৭০ বছর পূর্ণ হতো, গ্রামের মুখিয়ার অর্থাৎ প্রধানের আদেশে তাকে জঙ্গল আর পাহাড়ের চড়াই উতরাই পার করে এক অন্ধকার উপত্যকায় ছুঁড়ে ফেলে দেওয়া হতো। বলা হতো যে ৭০-এর পর মানুষ বোঝা হয়ে যায়, হাত কাঁপতে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে এবং শরীর আর পরিশ্রমের যোগ্য থাকে না। এই নির্মম নিয়ম ভাঙার সাহস কেউ প্রতিবাদ করল না, কারণ যে মুখ খুলত তার পরিণতি হতো সেই গভীর উপত্যকার অতলে হারিয়ে যাওয়া। সেই গ্রামেই এক বৃদ্ধ সূত্রধর অর্থাৎ ছুতার বাস করত। নামে সাধারণ হলেও কাজে ছিল সে অনন্য। তার কাঠের তৈরি জিনিসপত্র দূর দূরান্তের জনপদে সমাদৃত হতো। বয়সের ভারে এখন তার পিঠ নুয়ে পড়েছে, মাথার চুলগুলো রূপালি সাদার মতো হয়ে গেছে, কিন্তু হাতের রেখায় আজও নিপুণ কারুকার্যের ছমক রয়ে গেছে। মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা ছিল, কিন্তু প্রথার সামনে সবার জবান বন্ধ রাখতে হতো। যখন তার বয়স ৭০ বছর পূর্ণ হল, মুখিয়াকে তা জানিয়ে দেওয়া হলো। গ্রামের চত্বরে ঢাক বেজে উঠল এবং গম্ভীর কণ্ঠে ঘোষণা করা হলো, আজ সূর্যাস্তের পর ৭০ বছর বয়সী সেই সূত্রধরকে উপত্যকার দিকে পাঠিয়ে দেওয়া হবে। গ্রামবাসী প্রকাশ্যে কিছু বলল না ঠিকই, কিন্তু তাদের চোখগুলো অবনত হয়ে রইল। কিছু নারী আঙিনায় আঁচল দিয়ে চোখের জল মুছতে লাগলেন, আর শিশুরা নিস্তব্ধ হয়ে গেল। সূত্রধরের ছেলেটি ছিল তরুণ ও অত্যন্ত সহজ সরল। এই খবর শুনে সে যেন পাথরের মতো জমে গেল। শৈশবে যে হাত তাকে ধরে চলতে শিখিয়েছিল, আজ সেই হাতটিকেই পৃথিবী ছাড়ার আদেশ দেওয়া হয়েছে। বুক ফেটে যাচ্ছিল, কিন্তু জবান ছিল রুদ্ধ। সে জানত মুখিয়ার হুকুম অমান্য করা মানে সাক্ষাৎ মৃত্যু। তবুও তার বিবেক বলছিল, আমি আমার বাবাকে এভাবে ছেড়ে দিতে পারি না। রাত নামল, আকাশে ছিল ম্লান চাঁদের আলো, আর বাতাসে ছিল হিমেল শিহরণ। গ্রামের গলিপথগুলোতে নিস্তব্ধতা বিরাজ করছিল। বৃদ্ধ তার ছেলের দিকে তাকিয়ে হাসছিলেন, সেই হাসি যার হৃদয়ের কষ্টকে লুকিয়ে রাখছিল। তিনি বললেন, বাবা, তুই দুঃখ করিস না, এটা প্রথা, আর প্রথাকে কেউ বদলাতে পারে না। তুই আমার বার্ধক্যকে সহজ করেছিস, এটাই আমার বড় জয়। ছেলের চোখ জলে ভরে উঠল। সে বলল, আব্বা, যে প্রথায় মানবতা মরে যায় তাকে প্রথা বলে না, জুলুম বলে। আমি আপনাকে ওই উপত্যকায় নিক্ষেপ করব না, প্রয়োজনে নিজের জীবন দেব। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার সন্তান, পৃথিবী শক্তির জোরে চলে ঠিকই, কিন্তু আসলে জীবনযাপন করতে হয় বুদ্ধি আর ধৈর্য দিয়ে। তুই যেমনটা চাস তেমনই কর, কিন্তু খুব সাবধান। ছেলে তার বাবার কাঁধ ধরল এবং দুজনে গ্রামের বাইরে বেরিয়ে এলো। বাতাস ভারী ছিল, জঙ্গলের দিকে যাওয়ার পথের পাথরগুলো ছিল শীতল। ঝোপঝাড়ের কোথাও কোথাও রাতের পাখিরা ডানা ঝাপটাচ্ছিল। ছেলের কদম টলমল করছিল, কিন্তু তার সংকল্প ছিল অটুট। ঘণ্টার পর ঘণ্টা পথ চলে তারা জঙ্গলের দিকে এগিয়ে চলল। চাঁদের আলো গাছের ডালপালার ফাঁক দিয়ে চুইয়ে পড়ছিল। এক জায়গায় এসে বৃদ্ধ বললেন, বাবা, আমায় এখানেই নামিয়ে দে, এখান থেকেই উপত্যকা শুরু হয়েছে। ছেলের মন চিৎকার করে উঠল, না আব্বা, আমি আপনাকে এখানে ছেড়ে যেতে পারবো না। আমি আপনাকে এমন এক গভীর গহ্বরে ফেলে দিতে পারবো না, যেখান থেকে কোনো আওয়াজ পর্যন্ত ফিরে আসে না। বৃদ্ধ তার ক্লান্ত হাতে ছেলের মুখ স্পর্শ করলেন। আমার লাল, তোর হাত কাঁপছে, কিন্তু তোর সংকল্পে আগুন আছে। তুই যে ভালোবাসা দেখাচ্ছিস তা অনেকের কপালে জোটে না। ছেলে কিছুক্ষণ তার সামনে মাথা নত করে রইল, তারপর চারপাশে নজর বোলালো। জঙ্গলের মাঝখানে একটি পুরনো বটগাছ ছিল, যার শিকড়ের কাছে মাটি ধসে গিয়েছিল, ঠিক যেন অর্ধেক খোলা একটি গুহা। সে বলল, আব্বা, আমি আপনাকে এখানেই রাখব। এখানে কেউ আসে না, এখানে আপনি নিরাপদ থাকবেন। বৃদ্ধ নাড়লেন। ছেলেটি নিজের চাদর দিয়ে তার বসার জায়গা করে দিল এবং কিছু কাঠ টেনে এনে কুঁড়ে ঘরের মতো বানিয়ে দিল। বৃদ্ধ বললেন, বাবা, যদি কেউ এই রহস্য জানতে পারে তাহলে তোর পরিণতি খুব খারাপ হবে। ছেলে দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বা, যদি ভয় পেতাম তাহলে আপনাকে উপত্যকায় ফেলে আসতাম, এখন যা হওয়ার হবে। বৃদ্ধ নিজের দৃষ্টি দিয়ে ছেলেকে দোয়া দিলেন এবং বললেন, জীবনে যখনই কোনো মুশকিল আসবে, মনের আগে বুদ্ধিকে কাজে লাগাস, আর মনে রাখিস, ভালোবাসা কখনো বৃথা যায় না। ছেলে তার হাত দুটো নিজের কপালে ছোঁয়ালো এবং অন্ধকারের মধ্যে ফিরে চলতে শুরু করল। জঙ্গলের মাটির উপর তার পায়ের শব্দ আর ঝিঁঝি পোকার ডাক একে অপরের সাথে মিশে যাচ্ছিল। বৃদ্ধ কুঁড়ে ঘরের আড়াল থেকে অপলক দৃষ্টিতে ছেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন, যতক্ষণ না সে অন্ধকারে মিলিয়ে গেল। চারপাশে জঙ্গলের নিস্তব্ধতা ছিল। মাঝে মাঝে কেবল পাতার মর্মর শব্দ অথবা দূরের কোনো ডাল থেকে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। বৃদ্ধ সূত্রধর নিজের মনে এক অদ্ভুত প্রশান্তি
এবং ভয় ও শান্তির এক সংমিশ্রণ অনুভব করছিলেন। শান্তি এই কারণে যে তার ছেলে মানবতার প্রকৃত আত্মা বুঝতে পেরেছে, আর ভয় এই কারণে যে এই গোপন রহস্য যেন কারো নজরে না আসে। এদিকে ছেলেটি ফেরার পথে তার পায়ের নিচে শুকনো ডালপালার মর্মর শব্দ শুনছিল। প্রতিটি শব্দ তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে এখন দুটি জীবন অতিবাহিত করছে, একটি নিজের জন্য এবং অন্যটি তার লুকিয়ে থাকা বাবার জন্য। যখন সে গ্রামের সীমানায় পৌঁছল, দেখল কিছু লোক মশাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখিয়া সৈন্যদের পাঠিয়েছিল যেন নিশ্চিত হওয়া যায় যে প্রথাটি সত্যিই পালন করা হয়েছে কিনা। সূত্রধরের ছেলে নিচু হয়ে নিজের কাঁধে মাটি মাখতে লাগল, যাতে তাকে দেখে মনে হয় যে সে উপত্যকা থেকেই ফিরেছে। তার পোশাকে ঝোপঝাড়ের গন্ধ ছিল আর মুখ ছিল ধুলোয় মাখা। এক সৈন্য মশাল উঁচিয়ে জিজ্ঞেস করল, কোথায় ছিলে তুমি? মুখিয়া জানতে চেয়েছেন কাজ শেষ হয়েছে কিনা। সে চোখ নিচু করে বলল, জি, যেমন আদেশ ছিল তেমনই পূর্ণ করা হয়েছে। সৈন্যটি এক মুহূর্ত সন্দেহের দৃষ্টিতে তাকালো, তারপর মশাল নামিয়ে নিল। ভালোই হয়েছে, নয়তো তোমার নাম ওই তালিকায় থাকত। ছেলেটি বাড়ি ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল এবং দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তার শ্বাস দ্রুত চলছিল, কিন্তু মনে এক প্রশান্তি ছিল যে আব্বা নিরাপদ আছেন। সারা রাত তার ঘুম এলো না। তার মনে হচ্ছিল বাতাসে কারো পায়ের শব্দ ভাসছে, যেন গাছের আড়াল থেকে কেউ তাকে লক্ষ্য করছে। কিন্তু সে ভয়কে জয় করল এবং পরদিন সকালে নিজের সরঞ্জাম নিয়ে কাজে বেরিয়ে পড়ল, যাতে কারো মনে সন্দেহ না জাগে। প্রতিদিন সন্ধ্যায় সে একটি থলেতে কিছু রুটি, শুকনো চাল আর জল ভলে অন্ধকারের মধ্যে জঙ্গলের দিকে রওনা হতো। সে পাতার নিচে সেই চিহ্নগুলো খুঁজত, সেই ডালপালা যা তার আব্বা ভেঙে পথে ছড়িয়ে রেখেছিলেন। প্রতিটি চিহ্ন তার জন্য ছিল আশার প্রদীপ। যখন সে গুহায় পৌঁছত, বৃদ্ধ সূত্রধর হাসি মুখে উঠে দাঁড়াতেন। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল সেই জ্যোতি যা কেবল প্রার্থনার মাধ্যমেই জন্ম নেয়। ছেলে বলতো, আব্বা, সব ঠিক আছে, কারো সন্দেহ হয়নি। বৃদ্ধ বলতেন, আল্লাহর মেহেরবানি, কিন্তু বাবা, সবসময় মনে রাখিস, গোপন রহস্য যত দীর্ঘকাল লুকিয়ে থাকে তার ভার তত বাড়তে থাকে। একে হালকা করতে হলে বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বৃদ্ধ তার হাত দিয়ে কিছু কাঠের টুকরো জোড়া দিতে লাগলেন। ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করল, আব্বা, আপনি কি বানাচ্ছেন? বৃদ্ধ হেসে বললেন, তুই হয়তো ভাবছিস যে একজন বৃদ্ধ মানুষ জঙ্গলে বসে কেন কাঠ জোড়া দিচ্ছে। আমি ভাবছি যে যদি যুগ শত্রু হয়ে দাঁড়ায়, তবে বুদ্ধিকে কিভাবে বন্ধু বানানো যায়। এই কাঠগুলো তোর কাজে আসবে বাবা। তিনি একটি কাঠের টুকরো তুলে ধরলেন এবং বললেন, দেখ, এটাকে যদি এভাবে ভিজিয়ে ছাইয়ের নিচে চাপা দেওয়া হয় এবং তারপর শুকানো হয়, তবে তা আগুনিতেও নিজের আকার হারাবে না। মনে রাখিস, যে নিজের পরিচয় রক্ষা করতে জানে, কোনো আগুনই তাকে মিটিয়ে দিতে পারে না। ছেলে মনে মনে ভাবল, তার আব্বার কথায় এমন এক শক্তি আছে যা কোনো বইয়ে পাওয়া যায় না। সে আব্বাকে বলল, আপনার জ্ঞান আমার কাছে আমানত আব্বা, আমি তা ভুলব না। বৃদ্ধ মৃদু হেসে বললেন, বাবা, জ্ঞান ততক্ষণ পর্যন্ত জ্ঞান হয়ে ওঠে না যতক্ষণ না তাকে পরীক্ষা করা হয়। সময় আসবে যখন তুই একে কাজে লাগাবি আর মানুষ তোকে দেখে অবাক হয়ে যাবে। সে রাতে ছেলে আব্বাকে খাবার দিয়ে ফেরার পথে রওনা হলো। চাঁদ তখন আকাশের অনেকটা উঁচুতে, আর ঠান্ডা বাতাসে বটগাছের পাতাগুলো দুলছিল। ছেলে যখন চলে যাচ্ছে, বৃদ্ধ তখন বললেন, বাবা, তোর পায়ের চিহ্ন মুছে দিয়ে যাস, বাতাসেও খবর ছড়ায়। ছেলে হেসে বলল, আব্বা, বাতাস যদি আমাদের শত্রু হয়ে যায়, তবে দোয়া পৌঁছানো কে আটকাবে? সূত্রধর কুঁড়ে ঘরের দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন এবং বিড়বিড় করে বললেন, দোয়া তখনই কবুল হয় যখন উদ্দেশ্য সৎ থাকে। সেই রাতের ঠান্ডা বাতাসে গাছের ডালপালা দুলতে লাগল, যেন জঙ্গল নিজেই কোনো গোপন কথা বলছে। পরের দিন গ্রামের চত্বরে আবারও শোরগোল শুরু হলো, ঢাক বেজে উঠল আর মানুষজন জমায়েত হলো। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল এবং নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। কেউ বলছিল, মুখিয়া এখন আর কাউকে ছাড়বে না। অন্য কেউ বলল, এটা তো পাগলামি। কিন্তু ভয়ের জিঞ্জির সবার জবান বেঁধে রেখেছিল। সূত্রধরের ছেলে চুপচাপ ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। তার মনে তুফান বইছিল, কিন্তু মুখে ছিল অটল ধৈর্য। মুখিয়া বুক টান টান করে বলল, কাল আমার কাছে এমন এক টুকরো কাঠ নিয়ে আসবি যা আগুনেও পুড়বে না। প্রশ্নটা এমন ছিল যে পুরো গ্রামের মানুষের নিঃশ্বাস যেন থমকে গেল। কেউ ভাবতে লাগল, কেউ বা অবিশ্বাসে হেসে উঠল, আগুনে কোন কাঠ টিকে থাকে? সূত্রধরের ছেলে বাড়ি ফিরল, কিন্তু তার গন্তব্য ছিল সেই পুরনো চেনা পথ।
সেই জঙ্গল, সেই ডালপালা আর সেই শনশন শব্দ করা বাতাস। সে কুঁড়ে ঘরে পৌঁছল। বৃদ্ধ আব্বা যেন সব আগে থেকেই জানতেন। তিনি বললেন, বাবা, আমি বুঝেছি, মুখিয়া তোর বুদ্ধির পরীক্ষা নিতে চেয়েছে। ছেলে বলল, আব্বা, তারা বলেছে এমন এক কাঠের টুকরো আনতে যা পুড়ে গেলেও নিজের আকার হারাবে না। এটা তো অসম্ভব। বৃদ্ধ হাসলেন। অসম্ভব তো তাই যা বুদ্ধির দরজা বন্ধ করে দেয়। শোন, তুই একটি মজবুত কাঠ নে, সেটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখ, তারপর ছাইয়ের নিচে চাপা দিয়ে ধীরে ধীরে উত্তাপে সেঁকতে থাক। যখন ওটা শুকিয়ে যাবে তখন আগুন আর তাকে পোড়াতে পারবে না। বুদ্ধিও যদি ধৈর্যের আগুনে পুড়ে খাঁটি হয় তবে তা কখনো শেষ হয় না। সে ঠিক তাই করল। কাঠটি ভেজালো, ছাইয়ের নিচে চাপা দিল এবং অঙ্গারের তাপে ধীরে ধীরে পাকালো। যখন তা বের করল দেখা গেল সেটির রং বদলে গেছে, কিন্তু আকার একই রয়ে গেছে। ছেলের চোখে এক অদ্ভুত চমক খেলে গেল। সে বলে উঠল, আব্বা, এ তো এক কারামাত, অলৌকিক ঘটনা। বৃদ্ধ বললেন, না। সবার দৃষ্টি তার ওপর স্থির হয়ে গেল। মুখিয়া বলল, কি এনেছিস তুই? সূত্রধরের ছেলে কাঠটি সামনে রাখল। মুখিয়া একটি মশাল তুলে তাতে আগুন ধরিয়ে দিল। সবাই ভাবল এবার এটি পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু সেই কাঠটি ধীরে ধীরে অঙ্গারে পরিণত হয়ে কালো হলো ঠিকই, কিন্তু তবু তা অটুট রইল। মুখিয়ার ভ্রু কুঁচকে গেল। সে বলল, কিভাবে করলি তুই এটা? ছেলে মাথা নিচু করে বলল, বুদ্ধি সেই সূত্রধরের সম্পদ যে নিজের হুনরকে বাঁচিয়ে রাখে, আগুন তাকে মিটিয়ে দিতে পারে না। মানুষ অবাক হয়ে গিয়েছিল, কিন্তু কারও তালি বাজানোর সাহস হলো না। রাতে সে যখন আবার জঙ্গলে পৌঁছল, বৃদ্ধ সূত্রধর কুঁড়ে ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে হাসছিলেন। বললেন, দেখলে বাবা, যে বুদ্ধির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না তা একসময় অহংকারে পরিণত হয়। শুকরিয়া আদায় করতে ভুলিস না। ছেলে তার আব্বার হাত দুটো শক্ত করে ধরল এবং দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। জঙ্গলের বাতাস তখন ছিল ধীর, যেন গাছগুলো তাদের কথা মন দিয়ে শুনছে। ছেলে তার আব্বার চোখের দিকে তাকিয়ে রইল, যেন কোনো জ্ঞান সে নিজের হৃদয়ে গেঁথে নিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে দূরের গ্রামের চত্বর থেকে আবারও ঢাকের শব্দ শোনা গেল। মুখিয়া পরবর্তী পরীক্ষার ঘোষণা করে দিয়েছিল। তার কণ্ঠস্বর বাতাসের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল এবং মানুষের কানে গিয়ে পৌঁছাল। সে বলল, কাল আমার দরবারে কাঠের এমন এক খেলনা নিয়ে আসবে যা নিজে নিজে চলতে পারে। যদি তা না চলে তবে নিজের শরীর চালানোর সময়টুকু আর পাবে না, অর্থাৎ মৃত্যুদণ্ড। ভিড়ের মধ্যে হুলস্থুল পড়ে গেল। কারো ঠোঁটে শব্দহীন হাসি ফুটে উঠল, কেউ কপালে হাত দিয়ে বসে পড়ল, আর কেউ ফিসফিস করে বলতে লাগল। বাড়ি ফেরার পথে এসে দেখল মানুষ তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। কেউ বলল, দেখো, ও নিশ্চয়ই আবার কোনো কারিশমা দেখাবে। আবার কেউ বিষাক্ত কণ্ঠে বলল, সে একা নয়, তার পেছনে কেউ আছে, এমন কেউ যার বুদ্ধি পৃথিবীর সাধারণ বুদ্ধির ঊর্ধ্বে। তার কানেই কথাগুলো আসছিল। সে বাড়ি না গিয়ে সরাসরি জঙ্গলে চলে গেল। তার কদম ছিল দ্রুত, শ্বাস ছিল ভারী। কুঁড়ে ঘরের কাছে পৌঁছে দেখল বৃদ্ধ সূত্রধর কাঠের কিছু পুরনো টুকরো জোড়া দিচ্ছেন। চোখ দুটি ছিল ক্লান্ত, কিন্তু মুখমণ্ডলে ছিল এক স্বর্গীয় আভা, নূর। ছেলে বলল, আব্বা, মুখিয়া এবার? বৃদ্ধ বললেন, অসম্ভব কেবল সেই বলে যে চিন্তার দরজা বন্ধ করে দেয়। তুই কাঠের একটি ছোট ঘোড়া তৈরি কর, তার ভেতরটা ফাঁকা করে দে, তারপর তার ভেতরে বাতাসের গতিতে ঘোড়ার মতো একটি পাতলা পাখা লাগিয়ে দে। যখন বাতাস বইবে ঘোড়াটি নিজে থেকেই নড়াচড়া করবে। মানুষের কাছে মনে হবে যেন সেটি চলছে। ছেলেটি অবাক হয়ে গেল, বলল, আব্বা, এ তো কোনো জাদুর চেয়ে কম নয়। বৃদ্ধ বললেন, এটা জাদু নয়, এটা হলো জ্ঞান, ইলম। আর জ্ঞান তো সেটাই যা বুদ্ধিকে আলোকিত করে। ছেলেটি সারা রাত কঠোর পরিশ্রম করল। কাঠের টুকরোগুলো এমনভাবে জুড়ল যার ভেতরে একটি পাতলা পাখা লাগিয়েছিল, যা বাতাসের ঝাপটায় ঘুরতে পারত। মুখিয়ার দরবারে যখন সে পৌঁছাল, সবার নজর ছিল তার উপর। মুখিয়া বাঁকা হেসে জিজ্ঞাসা করল, তো সূত্রধরের ছেলে আজ কী তামাশা দেখাবে? সে ঘোড়াটি মাটিতে রাখল। দরবারের জানালা দিয়ে আসা বাতাস লাগার সাথে সাথেই ঘোড়াটি হালকা হালকা করে সামনের দিকে এগোতে লাগল। মানুষ বিস্ময়ে দম বন্ধ করে ফেলল। কেউ আল্লাহ বলে উঠল, আবার কারো মুখ দিয়ে কেবল অস্ফুট শব্দ বের হল। মুখিয়ার চোখ শুরু হয়ে গেল। ছেলেটি বলল, কাঠের প্রতিটি টুকরো তার আত্মার মাঝে প্রাণ ধারণ করে, কেবল তাকে জাগিয়ে তোলার মতো বুদ্ধি প্রয়োজন। মুখিয়ার কপালে ভাঁজ পড়ল। সে বলল,
তুই তো খুব বুদ্ধিমান হয়ে গেছিস রে সূত্রধরের ছেলে, তোর পেছনে কেউ লুকিয়ে বসে নেই তো? ছেলেটি থমকে গেল। মুখিয়া আবার বলল, এবার তোকে এমন এক কাজ দেওয়া হবে যা দুনিয়ার কোনো মানুষ করতে পারেনি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মুখিয়া বলল, কাল আমার কাছে এমন এক পাত্র নিয়ে আসবি যা খালিও আবার ভর্তিও। যদি আনতে পারিস তবে ইনাম পাবি, আর যদি না পারিস তবে তোর। কেউ কিছু বলল না, কিন্তু সবার চোখে ছিল ভয় আর বিস্ময়। ছেলের বুক ধড়ফড় করছিল। খালিও আবার ভর্তিও, এই কেমন ধাঁধা! সে আবার সেই জঙ্গলের দিকে রওনা হলো, যেখানে আব্বা তার প্রতিটি সমস্যার সমাধান হয়ে আছেন। কুড়ে ঘরের কাছে পৌঁছতেই বৃদ্ধ হাসলেন, যেন আগে থেকেই সব জানেন। বললেন, বাবা, মাটির একটি পেয়ালা তৈরি কর, তাতে ছিদ্র করে দে। ওটা বাইরে থেকে খালি মনে হবে, কিন্তু যখন বাতাস এর ভেতর দিয়ে বইবে তখন আওয়াজ দেবে। এটাই তার পূর্ণতা। যে বাতাসের মাঝে প্রাণ সঞ্চার করতে পারে সেই তো বুদ্ধিমান। এটা তো খালি। ছেলেটি বলল, হুজুর, এটা ঠোঁটে লাগিয়ে ফুঁ দিন। মুখিয়া ফুঁ দিতেই পেয়ালা থেকে বাঁশির মতো এক মধুর সুর বেজে উঠল। উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মুখিয়া হাত থেকে পেয়ালাটি ফেলে দিল এবং তার চোখে ভয় ফুটে উঠল। সে বলল, এই ছেলেটি কেবল বুদ্ধিমান নয়, সে বিপজ্জনক। ওর পেছনে কেউ লুকিয়ে আছে, এমন কোনো বৃদ্ধ যে এই প্রথার বিরুদ্ধে এখনও বেঁচে আছে। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। সূত্রধরের ছেলে ঠাঁই দাঁড়িয়ে রইল। তার শ্বাস দ্রুত হলেও চোখ ছিল অবনত। দরবারে এমন নিস্তব্ধতা ছেয়ে গেল যেন সবাই সবার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। মুখিয়া উঠে দাঁড়ালো। তার মুখে রাগ আর আতঙ্ক একসাথে খেলা করছিল। সে চিৎকার করে বলল, এই গ্রামে এমন কেউ আছে যে এই ছেলেকে বুদ্ধি দিচ্ছে এবং প্রথার বিরুদ্ধে বেঁচে আছে। যাও, পুরো জঙ্গল তল্লাশি করো, প্রতিটি ঝোঁঝাড়, প্রতিটি গুহা, প্রতিটি রাস্তা তন্ন তন্ন করে খুঁজে দেখো। সৈন্যরা মশাল নিয়ে বেরিয়ে পড়ল। ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু বাতাসের গুঞ্জন থামল না। কেউ বলছিল, হয়তো সত্যি কেউ বেঁচে গেছে। কেউ দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি সত্যি হয় তবে গ্রামের ওপর বিপদ নেমে আসবে। সূত্রধরের ছেলে ভিড় থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছালো, কিন্তু তার মন যেন পাথরের নিচে চাপা পড়েছিল। প্রতিটি নিঃশ্বাস তাকে ভয় দেখাচ্ছিল যে মুখিয়ার লোকেরা জঙ্গলে পৌঁছে যাবে। সে সময় নষ্ট না করে কাঁধে সরঞ্জামের থলে নিয়ে জঙ্গলের দিকে ছুটল। রাস্তায় বাতাস ভারী হয়ে আসছিল, যেন গাছগুলো ভয়ে জমে গেছে। সে যখন কুড়েঘরের কাছে পৌঁছল, দেখল মশালের হালকা প্রতিফলন পাহাড়ের দেয়ালে দুলছে। সৈন্যরা খুব কাছে চলে এসেছে। সে দৌড়ে ভেতরে ঢুকল। বৃদ্ধ সেখানেই মাটিতে বসেছিলেন, চোখ বন্ধ, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। ছেলেটি বলল, আব্বা, তারা আসছে। মুখিয়ার সন্দেহ হয়েছে। বৃদ্ধ ধীরে ধীরে চোখ মেলে তাকালেন এবং বললেন, আমি বলেছিলাম বাবা, রহস্য যত দীর্ঘকাল লুকিয়ে থাকে তার ভার তত বাড়ে। এখন সময় এসেছে সেই ভার হালকা করার। ছেলে কম্পিত কণ্ঠে বলল, না আব্বা, আমি আপনাকে অন্য কোথাও নিয়ে যাব, অন্য কোথাও লুকিয়ে রাখব। আমার কসম, আপনি এখান থেকে নড়বেন না। বৃদ্ধ মাথা নাড়লেন। প্রতিটি গাছের শিকড় থাকে বাবা, আর যখন ঝড়ো হাওয়া বয় তখন ডালপালা নুয়ে পড়ে ঠিকই, কিন্তু শিকড় পালিয়ে যায় না। আমার এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ছেলে কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরের মশালগুলোর আলো আরও কাছে চলে এলো। সৈন্যদের আওয়াজ শোনা গেল, কোথাও থেকে বৃদ্ধের গন্ধ আসছে, এদিকে তল্লাশি করো। সূত্রধরের ছেলে দ্রুত তার আব্বাকে শুকনো পাতা আর ডালপালা দিয়ে ঢেকে দিল এবং নিজে কুড়েঘরের বাইরে বেরিয়ে এলো। সৈন্যরা বলল, কে তুই? সে কাঁপানো স্বরে বলল, আমি জঙ্গল থেকে কাঠ কাটতে এসেছি। এক সৈন্য কুড়েঘরের দিকে এগিয়ে গেল, ভেতরে উকি দিল, কিন্তু অন্ধকার এতটাই গভীর ছিল যে কিছুই দেখা গেল না। অন্যজন বলল, এ তো সেই ছেলে যে মুখিয়ার দরবারে ছিল। প্রথম সৈন্যটি বলল, এর সাথে যদি কোনো বৃদ্ধ থাকত তবে এতক্ষণে পালানোর চেষ্টা করত। চলো, এখানে কিছু নেই। তারা সামনে এগিয়ে গেল। মশালের আলো গাছের আড়ালে হারিয়ে না যাওয়া পর্যন্ত ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সে তড়িঘড়ি করে ভেতরে গেল। আব্বার দিকে দৌড়ে গিয়ে ঝুঁকে দেখল বৃদ্ধের চোখ ছিল সজল। তিনি বললেন, বাবা, তুই আবারও পরীক্ষায় জিতে গেলি, কিন্তু মনে রাখিস এটাই শেষ নয়। ছেলে বলল, আব্বা, এই লোকগুলো শান্তিতে বসে থাকবে না। আমার ভয় হচ্ছে পরের বার মুখিয়া সরাসরি আমাকে নয়, আপনাকে লক্ষ্য বানাবে। বৃদ্ধ হাসলেন, যদি সত্যের পথে মৃত্যুও আসে তবে কিসের ভয়? যেদিন মানুষ সত্য লুকোতে শুরু করে সেদিনই তার বুদ্ধি মরে যায়। ছেলে ক্লান্ত হয়ে বসে পড়ল। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বৃদ্ধ ধীরে ধীরে বললেন, বাবা, পরের বার যদি মুখিয়া কোনো আজব কাজ করতে বলে তবে কোনো জীবন্ত প্রাণীর সাহায্য নেওয়া। ছোট প্রাণীও কখনো কখনো বড় প্রজ্ঞা শিখিয়ে দেয়। ছেলে চমকে উঠে বলল, জীবন্ত প্রাণী মানে কোনো জন্তু? বৃদ্ধ বললেন, হ্যাঁ, জীবনের রহস্য কেবল বইয়ের পাতায় নেই, হামাগুড়ি দেওয়া পিঁপড়ের মধ্যেও আছে।
ছেলে আব্বার হাত দুটো জড়িয়ে ধরে বলল, আমি আপনার প্রতিটি কথা মনে রাখব। বৃদ্ধ হেসে বললেন, তুই মনে রাখিস বা না রাখিস, সময় নিজেই তোর স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। বাইরে বাতাস বইতে শুরু করল, পাতার মর্মর শব্দ হতে লাগল, যেন জঙ্গল নিজেই এই রহস্য পাহারা দিচ্ছে। আর ঠিক তখনই দূর থেকে আরেকটি ঢাকের শব্দ শোনা গেল। মুখিয়া পরবর্তী পরীক্ষার ঘোষণা করে দিয়েছে। ঢাকের শব্দ এখন বাতাসে নয়, মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। গ্রামের চত্বরে ভিড় জমেছিল, সবার নজর ছিল মুখিয়ার ওপর। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন কোনো শিকারী তার শিকারের চারপাশে বৃত্ত তৈরি করেছে। সে বলল, কাল প্রত্যেক লোক আমার কাছে এমন একটি শামুকের খোল নিয়ে আসবে, যার ভেতর দিয়ে সুতো পার করা থাকবে। যে এটা পারবে না, তার পরিণতি ওই উপত্যকায় লেখা হবে। মানুষ অবাক হয়ে গেল, কেউ হেসে উঠল, কেউ বা মাথা চেপে ধরল। শামুকের খোলের ভেতর দিয়ে সুতো, এ তো অসম্ভব, এক মুরব্বী ধীর গলায় বললেন। কিন্তু মুখিয়ার কণ্ঠ সবার হাসি থামিয়ে দিল। যে অসম্ভব বলবে, সেই সবার আগে উপত্যকায় যাবে। সূত্রধরের ছেলে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার বুকের ভেতর ভয়ের জায়গায় এখন ধৈর্য বাসা বেঁধেছে। সে জানত প্রতিটি সমস্যার সমাধান জঙ্গলে তার জন্য অপেক্ষা করছে, তার আব্বার প্রজ্ঞার মাঝে। রাতে সে যখন জঙ্গলে পৌঁছল, কুঁড়েঘরের পাশে বটগাছের নিচে তার বৃদ্ধ আব্বা চুপচাপ বসেছিলেন। সে দেখল আব্বার হাতে একটি শুকনো ডাল, আর তিনি মাটির ওপর গোল গোল দাগ কাটছেন, যেন কোনো গভীর চিন্তা ফুটিয়ে তুলছেন। ছেলে হাঁপাতে হাঁপাতে বলল, আব্বা, এবার তো মুখিয়া সীমা ছাড়িয়ে গেছে। সে বলেছে শামুকের খোলের ভেতর সুতো পার করে আনতে হবে। এটা তো কোনো মানুষই তা করতে পারে না। বৃদ্ধ সূত্রধর কেবল একটু হাসলেন। সেই হাসিতে ক্লান্তি ছিল না, অভিযোগও ছিল না, ছিল কেবল বুদ্ধির শীতলতা। তিনি বললেন, বাবা, অসম্ভব কেবল তাদের জন্য যারা ছোট জিনিসের মধ্যে বড় প্রজ্ঞা দেখতে ভুলে যায়। শোন, এবার তুই একটি পিঁপড়ের সাহায্য নিবি। ছেলে অবাক হয়ে বলল, পিঁপড়ে? হ্যাঁ, জীবনের সবচেয়ে পরিশ্রমী প্রাণী। একটি সূক্ষ্ম সুতোনে তার এক প্রান্তে চালের একটি ছোট কণা বেঁধে দে। এবার সেই সুতোটি শামুকের খোলের মুখে রাখ। পিঁপড়ে খাবারের খোঁজে সেই চালের দিকে যাবে, এবং যখন সে ভেতরে ঢুকবে, সুতোটিও তার সাথে ভেতরে ঢুকবে। অন্য প্রান্তটি ধরে রাখিস। পিঁপড়ে যখন অন্য পাশ দিয়ে বেরিয়ে আসবে, সুতোটিও সাথে বেরিয়ে আসবে। ছেলে স্তম্ভিত হয়ে শুনতে লাগল। তারপর সে কুঁড়েঘর থেকে উঠে একটি শামুকের খোল আর সুতো নিয়ে এলো এবং আব্বার বলা পদ্ধতি অনুযায়ী কাজ শুরু করল। পিঁপড়ে ধীরে ধীরে চলল, সুতোটি নিজের পেছনে টেনে টেনে ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর সে অন্য পাশ দিয়ে বেরিয়ে এলো, সুতোটি পুরোপুরি পার হয়ে গিয়েছিল। ছেলের চোখে বিস্ময় আর খুশির জল চিকচিক করে উঠল। সে আব্বার হাত স্পর্শ করল। আব্বা, আপনার বুদ্ধি চিরজীবী হোক। এই কারিশমা তো আমি কখনো ভাবতেও পারিনি। বৃদ্ধ হাসলেন। এটা কারিশমা নয় বাবা, ধৈর্যের এক সত্যিকারের প্রতিচ্ছবি। দেখ, জীবনে বড় বড় মুশকিলগুলো সবসময় ছোট। পরদিন যখন সে দরবারে পৌঁছল, মুখিয়া তার উঁচু আসনে বসেছিল। সে বলল, বল সূত্রধরের ছেলে, আজ কি এনেছিস? ছেলে নিচু হয়ে বলল, হুজুর, যা আদেশ ছিল তা হাজির আছে। সে সামনে এগিয়ে গিয়ে শামুকের খোলটি রাখল। মুখিয়া কপালে ভাঁজ ফেলে দেখল ভেতর দিয়ে সুতো পার করা আছে। এটা তুই কিভাবে করলি? মুখিয়া প্রশ্ন করল। ছেলে উত্তর দিল, হুজুর, বুদ্ধি সব কিছুর মধ্যেই আছে। ধূলিকণায়ও আছে, প্রাণীও আছে, শুধু দেখার মতো দৃষ্টি থাকা চাই। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। মুখিয়ার চোখে এখন রাগের সাথে ভয়ও মিশে গেল। সে নিচু স্বরে বলল, তুই কি সত্য বলছিস, নাকি কোনো বৃদ্ধের শেখানো বিদ্যা ঝাড়ছিস? ছেলের শ্বাস যেন থমকে গেল। সে চোখ নিচু করে বলল, হুজুর, আমার জবান সত্য বলে, আর আমার বুদ্ধি আমার নিজের পরিশ্রমের ফসল। মুখিয়া চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি না। এই গ্রামে এমন কেউ বেঁচে থাকতে পারে না যে এই ছেলেকে সাহায্য করবে। আজ রাতে আবারও জঙ্গল তল্লাশি করা হবে। যদি কাউকে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া যায়, সে বৃদ্ধ হোক, অসুস্থ হোক বা অন্ধ, তাকে উপত্যকায় ছুঁড়ে ফেলা হবে। সূত্রধরের ছেলে সেখানেই পাথরের মতো জমে গেল। তার কানে কেবল একটি কথাই বাজছিল, জঙ্গল তল্লাশি হবে। আব্বা বিপদে আছেন। সে দরবার থেকে বের হওয়া মাত্রই সূর্য ডুবতে শুরু করল এবং বাতাসে মশালের গন্ধ ছড়িয়ে পড়ল। সে নিজের গতি বাড়াল। দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলের দিকে রওনা হলো, যেখানে তার আব্বা, তার সত্য আর তার জীবন তিনটেই একসাথে লুকিয়েছিল। বাতাসে মশালের গন্ধ এখন বিষ হয়ে দাঁড়িয়েছিল। সূত্রধরের ছেলে জঙ্গলের দিকে ছুটছিল।
শুকনো পাতার ওপর তার পা পড়তেই মর্মর শব্দ বাতাস চিরে দিচ্ছিল। আকাশে মেঘ ঘনিয়ে এসেছিল, গাছের ডালপালা দুলছিল, আর চাঁদ যেন ভয়ে পর্দার আড়ালে লুকিয়ে গিয়েছিল। সে কুড়ে ঘরের কাছে পৌঁছে দেখল আব্বা কাঠের কিছু পুরনো সরঞ্জাম গোছাচ্ছেন, যেন তিনি জেনেই গেছেন যে সময় তার দরজায় কড়া নাড়ছে। ছেলে হাঁপাতে হাঁপাতে বলল, আব্বা, মুখিয়া আবার তল্লাশের হুকুম দিয়েছে। আজ রাতে সৈন্যরা জঙ্গলের কোনায় কোনায় খুঁজে দেখবে, তারা কোনো দয়া করবে না। বৃদ্ধ র্যাঁদা নিচে রেখে তার দিকে তাকালেন। না চোখে ভয় ছিল, না কোনো অস্থিরতা। ধীর গলায় বললেন, আমি জানতাম বাবা, প্রতিটি মিথ্যার আয়ু ছোট হয় আর প্রতিটি সত্যের পরীক্ষা বড়। কিন্তু শোন, এখন সময় এসেছে যখন তুই কেবল আমাকে বাঁচাবি না, বরং সত্যকে বাঁচিয়ে রাখ। ছেলে কাঁপা স্বরে বলল, আব্বা, আমি আপনাকে এখান থেকে নিয়ে যেতে চাই, অন্য কোথাও, কোনো গুহায় অথবা কোনো নদীর ওপারে। বৃদ্ধ হেসে উঠলেন, নদীর ওপারে কি মিলবে বাবা? সেই একই আকাশ, সেই একই মাটি। মানুষ যদি নিজের ভয় থেকে পালিয়ে বেড়ায়, তবে খোদ মাটিও তাকে চিনতে অস্বীকার করে। ছেলে তার বাবার কুচকানো হাত দুটো শক্ত করে ধরল। আব্বা, যদি সৈন্যরা আপনাকে দেখে ফেলে? তবে আমি তাদের সেই কথা শোনাব যা তারা আগে কখনো শোনেনি। আমি বলবো, যে প্রথার উপর তারা গর্ব করে, সেই প্রথাই তাদের ভেতরের মানুষকে হত্যা করেছে। তারা চাইলে আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু সত্যের কণ্ঠস্বরকে তারা দাবিয়ে রাখতে পারবে না। ছেলে কেঁদে ফেলল, আব্বা, আমি এসব সহ্য করতে পারবো না। বৃদ্ধ তার খসখসে হাতে ছেলের চোখের জল মুছে দিয়ে বললেন, কেঁদো না আমার লাল, চোখের জল দুর্বলতা নয়, ওটা দোয়া। যখন মন ভেঙে যায়, তখন দোয়ার শক্তি বেড়ে যায়। বাইরে মশালের আলো তখন গাছের উপর পড়তে শুরু করেছে। আওয়াজগুলো কাছে আসছিল। খুঁজে বের করো, কোনো বৃদ্ধ এখানে কোথাও লুকিয়ে আছে। ছেলে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগল। বৃদ্ধ বললেন, জলদি কর, ওই কাঠের সিন্দুকটা বের কর, যা আমি গাছের শিকড়ের কাছে পুঁতে রেখেছিলাম। ওটার ভেতর আমার পুরনো নকশা আর নথিপত্র আছে। ছেলে মাটি সরাতেই সত্যিই একটি পুরনো সিন্দুক বেরিয়ে এলো। ভেতরে পুরনো কাগজ, কারুকার্য করা কাঠের টুকরো আর কিছু চিহ্ন ছিল, যেগুলোতে পুরনো মুখিয়াদের নাম খোদাই করা ছিল। বৃদ্ধ বললেন, এগুলোই প্রমাণ, এগুলোই বলে দেবে যে এই প্রথা মুখিয়ার দাদারা নিজেদের জমি আর সম্পদ বাঁচানোর জন্য বানিয়েছিল। তারা বলতো বৃদ্ধরা হলো বোঝা, যাকে বৃদ্ধদের অংশের জমিগুলো মুখিয়ার কাছে ফিরে আসে। ছেলের চোখে একই সাথে রাগ আর বিশ্বাস জ্বলে উঠল। সে বলল, আব্বা, আমি এগুলো নিয়ে দরবারে যাব এবং এই জুলমের হিসাব চাইব। বৃদ্ধ বললেন, বুদ্ধি আর হিম্মত সাথে নিয়ে যাস বাবা, কারণ সত্যের পথ সহজ হয় না। ইতিমধ্যে মশালগুলোর আলো কুড়ে ঘরের ঠিক বাইরে এসে পৌঁছালো। সৈন্যরা চিৎকার করে উঠল, কে ওখানে? বৃদ্ধ তার ছেলের দিকে তাকিয়ে বলল, লুকিয়ে পড় বাবা, আর পিছনের পথ দিয়ে বেরিয়ে যা। আমার ভাগ্যে যে কটা শ্বাস বেঁচে আছে, তা দিয়েই আমি তোকে রক্ষা করব। ছেলেটি কাঁপতে কাঁপতে বলল, না আব্বা, আমি আপনাকে ছেড়ে যাব না। বৃদ্ধ দৃঢ়কণ্ঠে বললেন, প্রত্যেক ছেলেকে একদিন তার বাবার পতাকা হাতে তুলে নিতে হয়, আমাকে নয়, আমার সত্যকে রক্ষা কর। ছেলে চোখে জল নিয়ে পিছনের ঝোপঝাড়ের মধ্যে হারিয়ে গেল। পরের মুহূর্তেই সৈন্যরা কুড়ে ঘরে ঢুকে পড়ল, মশালগুলো উঁচিয়ে ধরল। বৃদ্ধ সেখানেই এমনভাবে বসে রইল যেন কোনো দরবারে সাক্ষ্য দিতে এসেছে। আরে বৃদ্ধ, তুই এখনো জীবিত? প্রথা লঙ্ঘন করা হয়েছে। বৃদ্ধ হাসল। প্রথা যদি জুলুমে পরিণত হয়, তবে তা ভেঙে যাওয়াই হলো ইনসাফ, ন্যায় বিচার। সৈন্যরা তাকে বেঁধে ফেলল এবং টেনে কুড়ে ঘরের বাইরে নিয়ে গেল। ছেলে ঝোপের আড়ালে লুকিয়ে এসব দেখছিল। তার বুকে আগ্নেয়গিরি জ্বলছিল, কিন্তু চোখে জল চিকচিক করছিল। সে জানত, এখন তার আব্বা কেবল তার বাবা নন, বরং সত্যের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। বৃদ্ধ সূত্রধরকে দড়িতে বাঁধা অবস্থায় মশালগুলোর শিখা বাতাসে দুলছিল, যেন রাত নিজেই এই অন্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। গ্রামের চত্বরে ভিড় জমেছিল। মুখিয়া উঁচু আসনে বসেছিল, মুখ থমথমে, চোখে বিস্ময় আর ক্রোধ। সৈন্যরা যখন বৃদ্ধকে নিয়ে এলো, মুখিয়া গর্জে উঠল, দেখো, এই সেই বৃদ্ধ যে প্রথা ভেঙেছে, নিজের ছেলেকে বিভ্রান্ত করেছে এবং আমাদের আইন নিয়ে উপহাস করেছে। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। কেউ বলল, ও তো মারা গিয়েছিল। আবার কেউ বলে উঠল, ও যদি জীবিত থাকে তবে মুখিয়ার হুকুম তো মিথ্যা প্রমাণিত হলো। মুখিয়া হাতের লাঠি মাটিকে ঠুকে চিৎকার করল, সবাই চুপ থাকো, এই বৃদ্ধকে আজ উপত্যকায় ছুঁড়ে খেলা হবে, যাতে আর কেউ প্রথা ভাঙার সাহস না করে। বৃদ্ধ সূত্রধর শান্তভাবে দাঁড়িয়েছিল, মুখ প্রশান্তিতে ভরা,
ধীর গলায় সে বলল, প্রথা যদি মানবিকতার চেয়ে বড় হয়ে যায় তবে তা প্রথা নয়, ফিতনা হয়ে দাঁড়ায়। মুখিয়া হাসল, তুই তো বুড়ো হয়েছিস, তোর জবান? সে চলে, কিন্তু তোমার পা এখন আর চলতে পারে না। বৃদ্ধ বলল, আমার জবান চলে কারণ আমার বুদ্ধি জীবিত আছে, কিন্তু তোমার শক্তি মরে গেছে কারণ তুমি ভয়ে বেঁচে আছো। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে গেল। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে একটি আওয়াজ এলো। সে ছিল সেই বৃদ্ধ সূত্রধরের ছেলে। সে দৌড়ে দরবারে প্রবেশ করল। হাতে ছিল সেই পুরনো কাঠের সিন্দুক, ধুলোমাখা মুখ, চোখে জল, কিন্তু কণ্ঠে ছিল বিদ্যুতের তেজ। থামো, মুখিয়া ভ্রু কুঁচকে বলল, কে তুই? ছেলেটি ঝুঁকে বলল, আমি সেই ব্যক্তি যার বাবাকে তুমি জুলুমের নামে বন্দি করে রেখেছ। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। সূত্রধরের ছেলে। ছেলেটি সামনে এগিয়ে এলো, সিন্দুকটি সামনে রাখল এবং বলল, সেই সত্য দেখাতে এসেছি যা তুমি লুকিয়ে রেখেছিলে। সে সিন্দুকটি খুলল। ভেতরে ছিল পুরনো নকশা, মোহর এবং কিছু নথিপত্র। সে বলল, এই সেই প্রমাণ যা বলে যে এই প্রথা তোমার বাপ দাদাদের বানানো ছিল, যাতে গ্রামবাসীদের জমি আর অধিকার কেড়ে নেওয়া যায়। তুমি একে আইন বলে আমাদের মুরব্বীদের মেরে ফেলেছ, কিন্তু আসলে তুমি নিজের লোভকে ধর্মে পরিণত করেছ। ভিড়ের মধ্যে হুলস্থুল পড়ে গেল। মুখিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মিথ্যা, এসবই সাজানো। ছেলেটি গর্জে উঠল, যদি মিথ্যা হয় তবে তোমার ঘরের দেওয়ালে খোদাই করা সেই নামগুলো মুছে দাও, যেখানে তোমার দাদাদের মোহর আজও লেগে আছে। যে প্রথাকে তুমি আইন বলো তা আসলে তোমার লোভের চিহ্ন। আজ তা মিটে যাবে। ভিড়ে প্রথমবার ভয়ের জায়গায় ক্ষোভ ছড়িয়ে পড়ল। এক বৃদ্ধ দাঁড়িয়ে উঠলেন, আমরা আমাদের বাবাদের এই প্রথার কারণে হারিয়েছি, আর নয়। অন্য একজন বলল, যদি এই প্রথা জুলুম হয় তবে আজ থেকে আমরা তা মানব না। মুখিয়া উঠে দাঁড়ালো, কিন্তু তার শব্দগুলো কাঁপছিল। সবাই চুপ করো, এটা বিদ্রোহ। বৃদ্ধ সূত্রধর বলল, না মুখিয়া, এটাই ইনসাফ। তুমি আমাদের ভয়ে রেখেছিলে আর আমরা তোমাকে ক্ষমতায়, কিন্তু আজ আমরা দুজনেই স্বাধীন হব। তুমি তোমার অহংকার থেকে আর আমরা আমাদের ভয় থেকে। মুখিয়া লাঠি তুলল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকালো না। ভিড়ের মধ্য থেকে আওয়াজ উঠল, প্রথা বন্ধ করো, মুরব্বীদের সম্মান ফিরিয়ে দাও। মুখিয়ার হাত থেকে লাঠি পড়ে গেল। তার চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। বৃদ্ধ সূত্রধর ধীরে ধীরে এগিয়ে এলো। দড়িগুলো ঢিলে হয়ে গিয়েছিল। সে ছেলের দিকে তাকিয়ে হাসল এবং বলল, দেখলে বাবা, ভালোবাসা যা করে দেখালো তা তলোয়ারও করতে পারত না। ছেলে কাঁপে গলায় বলল, আব্বা, আপনি এখন মুক্ত। বৃদ্ধ বললেন, না বাবা, আজ বিবেক মুক্ত হয়েছে। আমি তো কেবল একটি উশিলা ছিলাম। ভিড়ের মাঝে মানুষ কাঁদছিল। কেউ দুয়ার জন্য হাত তুলল, কেউ বা মাথা নত করল। মুখিয়া সেখানেই বসে পড়ল এবং প্রথমবারের মতো তার মুখ থেকে বেরোল, মাফ করে দাও, আমি জুলুমকেই প্রথা ভেবে বসেছিলাম। বৃদ্ধ সূত্রধর আকাশের দিকে তাকালো। মেঘেদের পিছন থেকে চাঁদ উকি দিল, যেন রাত নিজেই সাক্ষী দিল যে সত্য অন্ধকারের চেয়েও বড়। সে ছেলের হাত ধরে বলল, চল বাবা, এবার বাড়ি ফিরি। এই জঙ্গল আজ শান্তিতে শ্বাস নেবে। তারা দুজনে ধীরে ধীরে সেই পথের দিকে এগিয়ে চলল যেখানে একসময় ডালপালা ছড়িয়ে ছিটিয়েছিল, সেই একই চিহ্ন যা ভালোবাসা রেখে গিয়েছিল। বাতাস এখন মৃদু ছিল, আর দূরে কোথাও ঝিঝি পোকার ডাক এমন মনে হচ্ছিল যেন সময় নিজেই বলছে, যখন বুদ্ধি আর ধৈর্য এক হয় তখন প্রথা ভেঙে যায়, কিন্তু মানবিকতা বেঁচে থাকে। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে মন্তব্য করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।